আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তাহলে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানোর আগ পর্যন্ত নবী জানতেন না লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে লাইলাতুল কদর আসলে কি। না হলে আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক আয়াত কেন নাজিল করেছেন? আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী জানে না। এবার আল্লাহ তাআলা নিজেই লাইলাতুল কদরের পরিচয় দেয়। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতো উত্তম রজনী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজেই এই বয়ান করে দিলেন। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। তখন আল্লাহ তাআলা নিজেই এটা পরিচয় দিলেন, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম রজনী। কাজী বনি ইসরাইলের যে আবেদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 1000 মাস পর্যন্ত শুধু যুদ্ধরত অবস্থায় ছিলেন, একটি সময়ের জন্য তিনি অস্ত্র সংবরণ করেন নাই, অস্ত্র রাখেন নাই, সেই ব্যক্তি তো ইবাদত করেছেন। কোনো ব্যক্তি যদি এই রজনীতে লাইলাতুল কদরেতে ইবাদত বন্দেগী করে, তার আমল নামায় হাজার হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি প্রতিদান আল্লাহ তাআলা দান করে দিবেন। তারপর আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এ রাতের আরেকটি ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ রাতের লাইলাতুল কদরের, আল্লাহ বলে লাইলাতুল কদরে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও বেশি উত্তম। তৃতীয় নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে তানাজ্জালুল মালাইকা, লাইলাতুল কদরের ভিতরে তানাজ্জালু অবতীর্ণ হয়, আল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রুহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিন ফেরেশতা এবং তার সাথীরা এই রাতে অবতীর্ণ হয় আল্লাহ তাআলার নির্দেশ কর্মে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে। অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে জিবরাইল আমিন ফেরেশতা এবং তার বন্ধুরা, মানে একটি দল, ফেরেশতাদের একটি দল এই লাইলাতুল কদরে অবতীর্ণ হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার নির্দেশ কর্মে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় বলতে বোঝায়, যেমন আগামী বছর মানুষ কি খাবে না খাবে, কি করবে না করবে, এই রাতে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে, ভাগ্য নির্ধারণ করে, পরিবর্তন করে এই লাইলাতুল কদরে। এটা যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে ফেরেশতাদের একটি জামাত নিয়ে, ফেরেশতাদের একটি জামাত নিয়ে এই রাতে জিবরাইল আমিন অবতীর্ণ হয়। অবতীর্ণ হয়ে কি করে? হাদিস শরীফের ভিতরে এর পরবর্তী অংশটা আসছে হাদিসের ভিতর। এই লাইলাতুল কদরে ফেরেশতারা এসে কি করেন এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। লাইলাতুল কদরে জিবরাইল আমিন ফেরেশতা এবং তার সাথীরা অবতীর্ণ হয়, নাজিল হয়ে কোন বান্দা এই রজনীতে, কোন বান্দা এই রাত্রিতে
মহান আল্লাহ তাআলার প্রতি দণ্ডায়মান এবং বসাকৃত অবস্থায় বসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে। কোন ব্যক্তি আল্লাহর জিকির করে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। তাহলে এই রাতে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি পেলাম? এই রাতে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফেরেশতারা অবতীর্ণ হয়। এবং চতুর্থ নম্বর বিষয় হচ্ছে ফেরেশতারা জিবরাইল আমিন ফেরেশতা এবং তার সাথীরা এই রজনীতে লাইলাতুল কদরের রজনীতে কোন ব্যক্তি দুনিয়ার ভিতর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছে দাঁড়িয়ে কিংবা বসে তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর নিকট। বলেন আল্লাহ তারা আপনার ইবাদত করতেছে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায়, তাদেরকে আপনি মাফ করে দেন। এই রাতের আরো বৈশিষ্ট্য রয়েছে। এই মর্মে আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা, তাদের উপর শান্তি বর্ষিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে যারা ইবাদত বন্দেগী করে তাদের উপর শান্তি বর্ষিত করেন। এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ ফজর পর্যন্ত লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত করতে থাকেন। তাহলে এই রজনীর লাইলাতুল কদরের পঞ্চম নম্বর প্রতিদান কি? এই লাইলাতুল কদরে শান্তি বর্ষিত হতে থাকে দুনিয়ার মানুষদের প্রতি। দুনিয়ার মানুষ যারা এই লাইলাতুল কদর অনুসন্ধান করে, লাইলাতুল কদর তালাশ করে এবং এই রাতে ইবাদত বন্দেগী করে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। আর এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে? এই শান্তিটা একেবারে ফজর পর্যন্ত থাকে। হাদিস শরীফের ভিতরে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোন আল্লাহর বান্দা যদি লাইলাতুল কদরে ঈমানের সহিত সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবে। এটা বুখারীর হাদিস। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে এবং পরে মা তাকদ্দাম পূর্বের ওয়া মা তাআখার পরের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবে। শর্ত কয়টা? দুইটা। একটি হলো ঈমানের সাথে, দ্বিতীয় হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে ঈমান থাকতে হবে, ঈমানদার ব্যক্তি হতে হবে এবং সওয়াবের উদ্দেশ্য হতে হবে। এই দুইটি শর্ত নিয়ে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে এবং পরের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবে। তাহলে লাইলাতুল কদরে যদি যেই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে এবং সাথে সাথে যদি ঈমান থাকে সেই ব্যক্তির, ঈমানদার ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর নিকট যদি দোয়া প্রার্থনা করে, তার অতীতের সমগ্র গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবে।